প্লাস্টিকজাত আবর্জনা দিয়ে এবার তৈরি হবে রাস্তা। অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে ফেলে দেওয়া অব্যবহৃত প্লাস্টিকজাত আবর্জনা দিয়ে এবার তৈরি হবে রাস্তা। এই পরিকল্পনার মাধ্যমে যেমন পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ করা যাবে, পাশাপাশি অপ্রয়োজনীয় অব্যবহৃত প্লাস্টিকজাত আবর্জনাকে ব্যবহারযোগ্য করে তোলা হবে। রাজ্য সরকারের নির্মল বাংলা অভিযান ও স্বচ্ছ ভারত অভিযানের পাশাপাশি পঞ্চায়েত সমিতি ও নদিয়া জেলা পরিষদের যৌথ উদ্যোগে শুক্রবার নদিয়ার কৃষ্ণনগরে এই প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন নদিয়ার জেলা শাসক এস অরুণ প্রসাদ ও নদিয়া জেলা পরিষদের সভাধিপতি তারান্নুম সুলতানা মীর সহ অন্যান্য সরকারি আধিকারিকেরা। নদিয়ার কৃষ্ণনগর ও হাঁসখালী ব্লক এলাকা থেকে 1.4 টন প্লাস্টিকজাত আবর্জনা সংগ্রহ করে প্রক্রিয়াকরণের মাধ্যমে রাস্তা তৈরি কাজে লাগানোর জন্য WBCS RDA তুলে দেওয়া হয়। এই প্রসঙ্গে নদিয়া জেলা শাসক এস অরুণ প্রসাদ জানান, এবার থেকে গ্রাম্য এলাকার রাস্তা তৈরির সময় ব্যবহৃত অন্যান্য সামগ্রীর সাথে বিশেষভাবে প্রক্রিয়াকরণের মাধ্যমে সংগৃহীত এইসব প্লাস্টিক 10% হারে মিশ্রিত করে প্রাথমিকভাবে পথশ্রী সহ 15 ফিনান্স প্রকল্পের রাস্তা তৈরি করা হবে। এর ফলে রাস্তাগুলির যানবাহন চলাচলের বহন ক্ষমতা বৃদ্ধি পাবে। এই প্রকল্পকে ত্বরান্বিত করতে আগামী দিনে প্লাস্টিকজাত আবর্জনা সংগ্রহ করার ক্ষেত্রে জেলার অভ্যন্তরে প্রতিটি পঞ্চায়েত ও ব্লক এলাকার পাশাপাশি নগর উন্নয়ন দপ্তরের মাধ্যমে পৌরসভা শহরতলি থেকে প্লাস্টিক জাতীয় আবর্জনা সংগ্রহ করা হবে। প্লাস্টিক ব্যবহারের জন্য যে পরিবেশ দূষণ হয় তা নিয়ন্ত্রণ করা যাবে, অপ্রয়োজনীয় প্লাস্টিককে সঠিক কাজে ব্যবহার করা যাবে। এইটা কি মানে এই যে ইনিশিয়েটিভটা আপনাদের কি এবারে কি প্রথম নিলেন? দেখুন, আমাদের নির্মল বাংলা অভিযান যেটা রয়েছে এবং যে স্বচ্ছ ভারত প্রকল্প যেগুলো রয়েছে তার মধ্যে কিন্তু আমরা দীর্ঘদিন ধরেই এই আমাদের পরিকল্পনা রয়েছে। এটা আমাদের যে পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তরের যে বিভিন্ন নির্দেশিকা আছে তার অনুযায়ী আমাদের অন্যান্য জেলার মতো আমরাও এখানে কিন্তু বিভিন্ন সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট ফেসিলিটি, প্লাস্টিক ওয়েস্ট ম্যানেজমেন্ট এবং যে FSTP গ্রে ওয়াটার এই কাজগুলোকে আমরা গত 2-1.5 বছর ধরে আমরা এটাকে নিখুঁতভাবে করে এলাম। এটা করার পরে যে আজকে আপনারা যেটা দেখছেন কি যে আমরা প্লাস্টিক যেগুলো হ্যান্ড ওভার করছি সেটা কিন্তু এই যে গত 2 বছরের যে আমরা পরিশ্রম করেছি আর যে পরিকল্পনা আমরা করেছি তার ফলস্বরূপ আমরা আজকে এটাকে হ্যান্ড ওভার করতে পেরেছি। নদিয়া জেলার স্যানিটেশনের মাধ্যমে নিশ্চয়ই একটা শৌচাগার তৈরি হোক বা কমিউনিটি স্যানিটেশন হোক, আমাদের একটা স্টেটের মধ্যে একটা ভালো পজিশন সবসময়ই থাকে। অন্যান্য জেলায় তাদের মতো নিশ্চয়ই ওরা কিছু ইনিশিয়েটিভ নিশ্চয়ই প্লাস্টিকের মধ্যে করছে, কিন্তু আমাদের আজকে আমরা যে 1400 কিলো অর্থাৎ 1.4 টন যেটা প্লাস্টিক ওয়েস্ট যেটা আছে সেটাকে আমরা SRDA কে হ্যান্ড ওভার করেছি টু বি ইউজড ইন বিভিন্ন রুরাল গ্রাম এলাকার যেগুলো রাস্তা আছে সেখানে কাজে লাগানোর জন্য। এই যে প্লাস্টিকটা ইউজ পরিমাণ প্লাস্টিক এইটা একটা সময় তো শেষ হয়, মানে আপনার সেক্ষেত্রে যে বাড়িগুলোতে কালেক্ট করবেন তারা অনেকেই তো কনসাস নয়, ফেলে দেবে, এ করবে, সেটা কিভাবে প্রচার করবেন যে এই প্লাস্টিকটা গুরুত্বপূর্ণ একটা এলিমেন্ট হিসেবে কাজ করছেন, সেটা আপনারা কিভাবে মানে প্রচার করতে চাইছেন? আমাদের জেলাতে মোট 10 থেকে বেশি প্লাস্টিক ওয়েস্ট ফেসিলিটি যেটা আছে সেটা অপারেশনাল আছে। যেটা আমি বলছি সেটা কিন্তু গ্রাম এলাকার, যেটা এর বাইরে কিন্তু নগর উন্নয়ন দপ্তর যারা আছে তারা কিন্তু মানে মিউনিসিপ্যাল এরিয়া এবং যে কর্পোরেশন এরিয়াগুলো যেটা রয়েছে আমাদের এখানে যে বিভিন্ন মিউনিসিপ্যালিটিস যেগুলো আছে নদিয়া জেলার মধ্যে তাদের জন্য তাদের নগর উন্নয়ন দপ্তর থেকে এবং সুডা থেকে আলাদাভাবে তাদের কালেকশন এবং সেগ্রিগেশন এবং প্রসেসিং কাজটা প্যারালালি চলছে। কিন্তু আমাদের ওইটার চালার সাথেও যদি কোনো নগর এরিয়া থেকে বা মুফসেল এরিয়া থেকে আমাদেরকে যদি অ্যাপ্রোচ করে, যেটা আমি যে অ্যানাউন্স করলাম, আমরা কিন্তু তাদের প্লাস্টিক আবর্জনা যেটা আছে, প্লাস্টিক ওয়েস্ট আছে, সেটাকে আমরা নিয়ে সেটাকে কিন্তু আমাদের যে রুরাল এলাকার যে ফেসিলিটিগুলো আছে তার মধ্যে প্রসেস করে আমরা সেটাকে রোডের কাজেও লাগাতে পারবো। রাস্তার বহন ক্ষমতা কতটা হবে? কারণ দেখা যায় অলিগলিতেও প্রচুর গাড়ির চাপ হয়, সেগুলো কতটা বহন ক্ষমতা করতে পারবে? এটা আমাদের যে পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তরের যে নির্দেশিকা আছে সেটা
যে বিভিন্ন যে SRDA যে রোডগুলো তৈরি করে, RIDF এর রোড হতে পারে, রাষ্ট্রশ্রীর হতে পারে, পথশ্রী হতে পারে, অন্যান্য 15 ফিনান্স এই প্রকল্পের যে রাস্তাগুলো তৈরি হচ্ছে সেখানে কিন্তু 10% প্লাস্টিক ওয়েস্টটাকে ইউজ করা যাবে। এটা এখন স্ট্রাকচার এবং মেটেরিয়াল স্ট্রেংথটা কি হবে সেটা কিন্তু আমি এই মুহূর্তে কমেন্ট করতে পারবো না, যেহেতু আপনারাই দেখছেন কি প্রতি বছর টেম্পারেচার কম বেশি করে থাকে। ওটা টলারেন্স লেভেল কি আছে সেটা একটা টেকনিক্যাল মামলা, যে PNRD থেকে অর্ডার এসেছে তাহলে নিশ্চয়ই ওরা সমস্ত টেকনিক্যাল মামলাগুলোকে দেখে শুনেই অর্ডারটা করেছে। আজ কোথায় কোথায় দেওয়া কোথায় কোথায় দেওয়া এইটা আমাদের আজকের ডিস্ট্রিবিউশনটা আমরা জেলা থেকে করেছি। আমরা আগামী যে বিভিন্ন যে বিশেষ দিনগুলো আছে সেখানে আমরা কিন্তু ব্লকেও করার একটা পরিকল্পনা আমাদের আছে। কি মানে কিভাবে কাজ করা হবে? আমাদের একটাই লক্ষ্য এবং উদ্দেশ্য, পঞ্চায়েত থেকে পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ যৌথ উদ্যোগে প্রথম কাজ হচ্ছে এই যে প্লাস্টিক ওয়েস্টটাকে আমরা কিভাবে কাজে লাগাচ্ছি সেটা মানুষের মধ্যে পৌঁছে দেওয়া। বিভিন্ন ব্লকের কাজ শুরু হয়েছে, পঞ্চায়েত লেভেলেও আমরা আগামী দিনে শুরু করতে চলেছি। সর্বোপরি আজকের আমাদের প্রথম সাকসেস যে আমরা যে প্রজেক্টগুলো আমরা করেছিলাম তার ফলস্বরূপ আজকে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই প্লাস্টিক ওয়েস্ট দিয়ে আমরা নদিয়া জেলায় রাস্তার কাজ শুরু করতে পারি। কোন কোন জেলা মানে কোন জায়গা? আজকে কৃষ্ণগঞ্জ হাঁসখালি ব্লক থেকে আমাদের কালেক্ট করা হয়েছে এবং SRDA কে আমরা এটা হ্যান্ড ওভার করছি। প্রথম থেকে আমরা ওই রাস্তার জন্য যতটা বিটুমিন দরকার ছিল এই প্লাস্টিকটা ইউজ করার জন্য আমরা 8% প্লাস্টিক ইউজ করছি, মানে আমার 8% বিটুমিন কোয়ান্টিটি কমে যাবে। রাস্তাটা কিভাবে এটাকে আপনারা রিপ্লেস করবেন বা কিভাবে এটাকে আপনারা? হ্যাঁ, এইটা তো তৈরি মেটেরিয়াল যেটা নাকি শ্রেডেড প্লাস্টিক। এটার সাইজ আপনার 2.36 এরকম সাইজের আছে মিলিমিটার। সেইটা নিয়ে যাওয়ার পরে আমাদের স্পটে যখন হবে, আমাদের ওখানে হট মিক্স প্ল্যান্ট আছে, সেই হট মিক্স প্ল্যান্টের মধ্যে প্রথমে রিকোয়ার্ড কোয়ান্টিটি অফ যেটা নাকি আমার স্টোন গ্রিড আছে সেগুলোকে ওখানে দেওয়া হবে। সেটা হিট হবে এবং হিট দেওয়ার সাথে সাথে আমাদের ওখানে ওয়েট মেশিন আছে। সেই ওয়েট মেশিনে আমার এক একটা হপারে যেরকম যেরকম পাথর পড়বে সেই ওয়েট করে প্লাস্টিকটা ওই সাথে সাথে দেওয়া হবে ওর সাথে, এবং ওটা 15 সেকেন্ডের মধ্যে ওটা গলে গিয়ে একটা কোটিং তৈরি করে ওই স্টোন গ্রিডের সাথে, এবং তারপরে আমরা বিটুমিনটা ওর সাথে মেশাবো। এবং এটা মোটামুটি 140 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে টোটাল প্রসেসটা হয়। তারপরে ওটাকে নিয়ে এবার লে করা হয়। লে করার সময় টেম্পারেচার 120 থেকে 130 এরকম থাকে। পিচের রাস্তা যখন ভেঙে যায় সেই পাথরগুলোকে আবার কাজে লাগানো হয়, কিন্তু এই ক্ষেত্রে যদি রাস্তা ভাঙে সেগুলোকে কিভাবে কাজে লাগানো হয়? আমরা আশা করছি যে আমাদের যে টাইম পিরিয়ড, পাথরের সাবস্টিটিউট নেই, এটা তো হ্যাঁ। বিটুমিনের সাবস্টিটিউট। বিটুমিন- পাথর তো এখনো কাজে লাগানো। পাথর আমি তো এমনি এখন আপনার কথা শুনেই আমি উত্তর দিচ্ছি। বিটুমিনের সব আমি কিছু পড়াশোনা করে আসিনি, আমরা আশা করছি এখনো যে কিন্তু আমাদের রোডটা পাথর দিয়েই তো পাথর দিয়েই তৈরি। পাথর সেটাই দিয়েই তো তৈরি, technical। একদম। হ্যাঁ, আমি জানতে চাইছি যে এই পাথরের সাথে তো আপনারা এটা মিশাচ্ছেন, হ্যাঁ। সেটাকে কিভাবে মানে মিশাচ্ছেন যেটা বললেন, হ্যাঁ। এবং তাতে কি যে PNRD-র অর্ডার ভালো হবে? নিয়ে একটু সংক্ষেপে ডিউরেবল হয়, মানে আপনার রাস্তাটা ওই যে যেটা বললাম ওয়াটার অ্যাবজর্পশনটা কমে যায়, প্লাস্টিকটা একটা কোটিং দিয়ে দেয় ওই স্টোন গ্রিডটাকে। এবং আমাদের PNRD-র অর্ডারও আছে যে আমরা ম্যাক্সিমাম 10% পর্যন্ত ইউজ করতে পারি রাস্তার ক্ষেত্রে, এবং এটা ম্যান্ডেটরি করে দিয়েছে যে 3 টায়ার বডিতে যত রাস্তা হবে পিচের সেই ক্ষেত্রে ওয়েস্ট প্লাস্টিককে ইউজ করতে হবে যত বেশি সংখ্যক। এটা সুবিধাতে প্লাস্টিক পর্যন্ত অনেকটাই কমবে। আপনার নাম? চন্দন সরকার, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, WBSRDA নদিয়া।